ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বছরের শেষ দিনটায় চলে গেছিলাম আমার কলেজে। এই সেই জায়গা যেখানে আমি আমার ছাত্র জীবনের খুব মূল্যবান 3টে বছর পার করেছি। কত কত স্মৃতি আজ মনের কোণার থেকে বেরিয়ে চোখের সামনে জ্বলজ্বল করছিল। চলো আরও একবার সেই স্মৃতির রাস্তা ধরে হেঁটে যাই, দেখে আসি আমার পুরনো কলেজ, আমার পুরনো ডিপার্টমেন্ট, আমার সেই ছাত্র জীবনটাকে। এই হলো আমাদের ডিপার্টমেন্টের শুরু। ডিপার্টমেন্ট অফ বটানি, ওয়েলকাম। এগুলো আবার আমাদের নিজেদেরই লেখা। তখন আমি 3rd ইয়ারের স্টুডেন্ট। সে বছর কলেজে ন্যাকের ভিজিট ছিল, আর তাই আমরা আমাদের ডিপার্টমেন্টটা সাজিয়েছিলাম আমাদেরই বইয়ের পাতা থেকে তুলে আনা বিভিন্ন চিত্র দিয়ে। কত দিনের পরিশ্রম এই ছবিগুলো। পরে আমাদের ছোট ভাই বোনেরা সেগুলোকে আবার রং করে করে আরও সুন্দর করে রেখেছে। এই টাবটাতে আমাদের সময় থেকেই জলের মধ্যে কারা রাখা থাকতো, এখনও তার অন্যথা নয়। এই হলো আমার জীবনের, কলেজ জীবনের সেই প্রথম ক্লাসরুম। এখানে বসেই প্রথম দিনের ক্লাস করেছিলাম। এখানেই আমাদের সেই শিক্ষক দিবস পালন করা। আরও কত কত স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। তখন অবশ্য ঘরটার রং, রূপ, চেহারা আরও অন্যরকম ছিল। আর এই ঘরের বাঁদিকের এই জানলাগুলো দিয়ে বাইরেটা দেখতে আমরা ভীষণ অভ্যস্ত ছিলাম। এই পাশেই হলো গুসকরার সেই বিখ্যাত রটন্তী মায়ের মন্দির। আর সেই রটন্তীতলার মাঠেই প্রত্যেক মঙ্গলবার হয় গরুর হাট। আজকেও মঙ্গলবার, তাই ওই দেখো গরু নিয়ে, গাড়ি নিয়ে সবাই দাঁড়িয়ে। ক্লাস করতে করতে এ দৃশ্য দেখতে আমরা খুবই অভ্যস্ত ছিলাম। তবে তখন একটু বিরক্তই হতাম, কারণ ক্লাসের মধ্যেখানে ওই গরুর হাটের চিৎকার চেঁচামেচিগুলো কানে আসতো। চলে এলাম এখন আমাদের ল্যাবরেটরিতে। 3rd ইয়ারের প্রায় সব সময়টুকুই আমরা এই ল্যাবরেটরিতেই পার করেছি। কত শত স্পেসিমেন রাখা, কত রকমের মডেল। আর এই আলমারিগুলো তো আমরা নিজেদের হাতে সাজিয়েছিলাম তখন। প্রথম আলমারিটাতে ছিল সমস্ত রকমের কাচের যন্ত্রপাতি, যেগুলো আমাদের বিভিন্ন এক্সপেরিমেন্টে কাজে লাগতো। এই আলমারিটায় বিভিন্ন রকমের কেমিক্যালস, আর নিচে ছিল আমাদের প্র্যাকটিক্যালের সময় ইউজ করা বিভিন্ন লাইটগুলো। দরজার ঠিক পাশেই এই আলমারিটাতে তখনও এই মাইক্রোস্কোপগুলোই রাখা থাকতো। আমাদের সময়ে ম্যাম আমাদেরকে একটা করে মাইক্রোস্কোপ 3জন করে গ্রুপ করে দিয়েছিলেন। আর এই যে নিচে লেখাগুলো দেখছো, এখানেই আমাদের সব নাম লেখা থাকতো। যে যেরকম পারতো নিজেদের টিমের নাম দিত। 2-একটা নাম তো এখনও বর্তমান রয়েছে। এগুলো দেখে আবার সেই আমার কলেজ জীবনেই ফিরে যাচ্ছিলাম বারবার। এই হলো আমাদের যেটা স্টাফ রুম, সেই স্টাফ রুমের বাইরের দেওয়াল। প্রথমেই স্যার ম্যামদের নাম লেখা, আর এই পাশে এটা ছিল আমাদের ডিপার্টমেন্টের একটা ওয়াল ম্যাগাজিনের জায়গা। আমরা বিভিন্ন সময় নিজেদের লেখা বা বিভিন্ন রকমের বটানির ইনফরমেশন গ্যাদার করে এখানে সাজিয়ে রাখতাম। চলে এলাম পাশের রুমটাতে। ঢুকতেই এখানে একটা ওই হারবেরিয়াম বানাতাম তার একটা কালেকশন ছিল। একটা গোটা আলমারি শুধু হারবেরিয়াম রাখা। এদিকে আরও 2টো হারবেরিয়ামের আলমারি, বিভিন্নটায় বিভিন্ন কিছু রাখা। কোনোটায় ব্রায়োফাইট, কোনোটায় টেরিডোফাইট, আরও কত কিছু। গোটা ঘরটাই একদম বোটানির ছোঁয়ায় ভর্তি। এর মধ্যে অনেকগুলোই আমরা নিজেরা বানিয়েছি, বা তখন আমরা থাকতে অফিস রুম থেকে বের করে সেগুলোকে ঝেড়ে মুছে সেগুলোকে সাজিয়ে রেখেছি। যেখানেই তাকাই সেখানেই খুঁজে পাই আমার সেই কলেজের দিনগুলোকে। কথা বলতে বলতেই ম্যাম চলে এসছেন আমাদের এখনকার বর্তমান যিনি প্রিন্সিপাল স্যার, ওনার ওয়াইফকে নিয়ে। ম্যাম এখন এই আলমারিগুলো খুলে খুলে ওনাকে দেখাচ্ছিলেন আমাদের কালেক্ট করা সেই সমস্ত হারবেরিয়ামগুলো। আসবে না, শেষে আমরা জিওগ্রাফি, ওই দিকটা জিওগ্রাফি, এদিকটা বটানি। জিওলজি কিছুতেই আসবে না, কেমিস্ট্রি তো সেটা আপনি আসা মুশকিল, যে আমরা জিওলজি বটানি এলাম। সেই জন্য রবীন্দ্র বলছে আমাদের যে মেম্বার বলছে যে তো বহু পুরোনো, বলছে যে একমাত্র
একটাই ডিপার্টমেন্ট বটানি যেখানে কোনো অভিযোগ নেই। এরা কোনোদিন কোনো কিছু চায় না, কোনো কিছু অভিযোগ নেই, যা আছে তা হচ্ছে তাতেই সন্তুষ্ট। একটা ফসিল ক্যাবিনেট। গুসকরা কলেজের এই দুতলার ঘরটা বটানি ডিপার্টমেন্ট হয়ে ওঠার গল্পটাই ম্যাডাম বলছিলেন। কলেজে পড়তে এ গল্প আমরা অনেকবার শুনেছি। আর এই যে এখানেই ছিল আমাদের সেই সময়কার কত পুরনো ছবি। এই যে ন্যাকের সময় আমরা সবাই বসে আঁকছি। স্টাফ রুমেরই আরেকটা দিকে ছিল বিভিন্ন রকমের লিভিং স্পেসিমেন, যেগুলো ফরমালিনে ডোবানো। কত রকমের ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, আরও কত কিছু। এই যে সামনেই একটা বড় পাইনের কোণ। মনে পড়ে যাচ্ছিল প্রথম যখন ব্রায়োফাইট বা টেরিডোফাইট পড়ানো শুরু হলো, ম্যাডাম প্রত্যেক দিন এই স্পেসিমেনগুলোর একটা করে নিয়ে যেতেন ক্লাসরুমে, আর নিয়ে গিয়ে সেটা দেখিয়ে দেখিয়ে পড়ানো শুরু করতেন। এই রুমটাতেই খুঁজে পেলাম বিভিন্ন পুরনো ছবি, আর সেখান থেকেই এই যে এই সেটটা হলো পুরোটাই আমাদের সময়কার। কত কত পুরনো ছবি, পুরনো স্মৃতি সব মনে পড়ে যাচ্ছিল। এবং আমাদের সকলের প্রিয় মাননীয়া ডক্টর সুনন্দা মণ্ডল মহাশয়া, এছাড়া আমাদের কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর স্বপন কুমার। চলে এলাম কলেজের সেমিনার রুমে। আজ ম্যামের ফেয়ারওয়েল, আর তাই জন্যই প্রথমেই ম্যামকে বরণ করে নেওয়া হচ্ছে ফুলের তোড়া আর উত্তরীয় দিয়ে। বরণ করছেন আমাদের বর্তমান প্রিন্সিপাল স্যার। এই যে ম্যামের ভীষণ কাছের মানুষ মৈত্রী ম্যাম, আমাদের কলেজেরই আরেকজন ম্যাডাম। আজ গোটা দিনটাই তো ম্যামের জন্য। তাকে ছোট ছোট গিফট দিয়ে সংবর্ধনা জানানো, তার বিভিন্ন স্মৃতিচারণা করা, আরও কত কিছু। দীর্ঘ কর্মজীবনের দিনগুলোকে উজ্জ্বল করতেই হয়তো এত আড়ম্বর, কিংবা এই অবসরের দুঃখটা ভোলানোর জন্যই আজকের দিনটা। সুনন্দা বলতে আমার মনে যেরকম ধারণা, সেটা হচ্ছে একজন অতি কর্মদক্ষ, বলা যেতে পারে কাজ পাগল, প্রাণবন্ত, প্রাণশক্তিতে ভরপুর, আবেগপ্রবণ এবং ক্রন্দন পটিয়সী একজন মহিলা। আমার ঘর মানে আমার ডিপার্টমেন্ট। এতদিন অন্য কারো রিটায়ারমেন্ট দেখতাম, কিছু মনে হতো না। আজকে মনে হচ্ছে যে 2 তারিখে দিদিকে আমি পাবো। মানে এতদিন তেমন ভাবে কিছু মনে হয়নি। তো কাল আমি দিদির পুরোনো কিছু ছবি বের করছিলাম। তো বের করতে করতে একটা ছবি অনেক পুরোনো, আমরা কোথাও টুরে গেছিলাম। তো দিদিকে দেখছি ভীষণ চিন্তাগ্রস্ত, আর আমি একটা উদার দিকে তাকিয়ে আছি। তো আমি ওই ছবিটা নিচে লিখলাম, হোয়াট উইল হ্যাপেন টু রঞ্জন আফটার মাই রিটায়ারমেন্ট। এখানকার ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যে একটা নিবিড় সম্পর্ক, সেটা বোধ হয় আর কোনো কলেজে পাওয়া যাবে না। গুসকরা কলেজে তদন্ত একজন প্রফেসর ছিলাম, বর্তমানেও আমি তাই। এবং যখন বটানি সূত্রে দিদির সঙ্গে আলাপ হয়েছিল, তখন ওনাকে অ্যাজ আ হেড এক্সামিনার, অ্যাজ আ সিনিয়র টিচার, অ্যাজ আ রিভিউয়ার, কোনো কোনো ক্ষেত্রে একসাথে আমরা পরীক্ষাও নিয়েছি, তাই এক্সামিনারও একসাথে। অনেকগুলো রিটায়ারমেন্ট নিয়ে দেখেছি, কিন্তু আমার মনে হয় না কোনো ডিপার্টমেন্টের এত স্টুডেন্ট তাদের টিচারের এই দিনটাতে, অবসর গ্রহণের দিনটাতে তারা ছিল না।
এখানে যারা উপস্থিত আছেন সকলকেই আমার অসংখ্য ধন্যবাদ, এবং মানে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ যে আজকের এই ছুটির দিনে তারা সকলে তাদের এই যে মানে বিজি শিডিউল, তাদের সমস্ত সময় কাজের সময় নষ্ট করে সবাই নিজের নিজের মতন করে স্মৃতিচারণা করলেন। ম্যাম নিজের অভিজ্ঞতার কথা বললেন। আমারও ভীষণ ভালো লাগছে যে আজকের মতন একটা দিনে আমি উপস্থিত থাকতে পারলাম। এক রাস স্মৃতি তোমাদের সাথে শেয়ার করছি। তারই সাথে আমার চ্যানেলের মাধ্যমে হলেও আমার সেই পুরনো দিনগুলো কোথাও যেন সুন্দর করে গুছিয়ে তুলে রাখলাম। ভিডিওটা আজ এখানেই শেষ করব। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। টাটা।